ভালো তৃণমূল খারাপ তৃণমূল আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা দল তৈরি করে যে শহীদ দিবস পালন করতেন, সেখানে এই শহীদদের আত্মা তৃপ্ত হয়নি। তাদের স্মৃতি তর্পণ হলো অন্য পতাকার নিচে। এই শহীদদের স্মরণ করব যাদের বুকের রক্তে কংগ্রেসের পতাকা, যুব কংগ্রেসের পতাকা রক্তাক্ত হয়ে গেছিল। যে অনুমতি আমরা পেয়ে গিয়েছি, নির্বাচনের রেজাল্ট বেরোবার আগে বুক করেছে। আপনি বিজেপির চ্যানেলের লোক কিনা আমি জানি না। আপনি যতই বলতে যাচ্ছি আপনি ততই অন্য কথা বলছেন। কারণ সরকারি দল যখন কোনো দলের সঙ্গে আছে আর বিরোধী দলও যখন শ্যাডো বিজেপি হয়ে গেছে, তখন আর সেখানে মাথা গলিয়ে লাভ নেই। বাংলার প্রত্যেকটি মানুষ জানে। রাজ্যে পালাবদলের পর প্রথম এবার শহীদ দিবস পালন করবে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। আর আজ সে কারণেই একেবারে শহীদ মিনারে প্রস্তুতি খতিয়ে দেখতে, একেবারে মাপ ঝোঁক করতে এখানে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব একেবারে চলে এসেছে। রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, রয়েছেন আশুতোষ চ্যাটার্জি, সবাই রয়েছেন যারা কংগ্রেসের নেতৃত্ব রয়েছে, নেতৃত্ববৃন্দ। তাদের যেটা দাবি যে এবার তারা শহীদ দিবস পালন করতে পারছে, কারণ তৃণমূল কংগ্রেসের যে দুটো কালীঘাট তৃণমূল এবং যে ভালো তৃণমূল যে দুটো হয়েছে, তারা কেউই তাদের শহীদ দিবস পালন করার কথা নয়। আসল তো কংগ্রেসেরই শহীদ দিবস, তাই তারা এবছর একেবারে লার্জ স্কেলে শহীদ দিবস পালন করছেন। কিভাবে আপনারা শহীদ দিবস পালন করবেন? কেন এতদিন যেটা মানে আপনাদের কংগ্রেস নেতৃত্ব বলে এসেছিল যে হাইজ্যাক করে নিয়েছে আমাদের কংগ্রেসের শহীদ। আমরা সেই শহীদদের স্মরণ করব যাদের বুকের রক্তে কংগ্রেসের পতাকা, যুব কংগ্রেসের পতাকা রক্তাক্ত হয়ে গেছিল। সেই পতাকার কে নিয়ে যারা মৃত্যুবরণ করলেন, যাদের নির্বিচারে গুলি করা হলো, তাদের উপরে সুবিচার করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা দল তৈরি করে তিনি যে শহীদ দিবস পালন করতেন, সেখানে এই শহীদদের আত্মা তৃপ্ত হয়নি। তার কারণ তারা সেদিন এসছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস যুব কংগ্রেসের নেতা জেনে, এবং কংগ্রেসের পতাকা, যুব কংগ্রেসের পতাকা তাদের কাঁধে ছিল, কিন্তু তাদের স্মৃতি তর্পণ হলো অন্য পতাকার নিচে। তাদের আত্মা সে কারণে বাংলার আকাশ বাতাস বিদীর্ণ করে তারা বলছে, আমার রক্তে যে পতাকা রঞ্জিত হলো, রক্তাক্ত হলো, সেই পতাকা নিয়ে এখনো যারা লড়াই করছেন, সেই পতাকার মানুষেরা আসুন শহীদ স্মরণে শহীদ দিবস শহীদ মিনারের নিচে। এতদিন তো আপনারা শহীদ দিবস এরকম ভাবে পালন করেননি, এবছর যখন পালাবদল হলো রাজ্যে, তারপর দুটো জিনিস একেবারে ভুল। আমরা 93 সালে 33 বছর ধরে, 93 সাল থেকে 33 বছর ধরে শ্রদ্ধার সঙ্গে শহীদ দিবস পালন করছি। রক্তদান শিবির, আমাদের হেলথ ক্যাম্প, বিভিন্ন জায়গায় খেলার মধ্যে দিয়ে, বিভিন্ন জায়গায় অঙ্কন প্রতিযোগিতার মধ্যে দিয়ে। কিন্তু আমরা মানে আগে কি জায়গা পেতেন না, সেই জন্য আমি দুটো জিনিস, এখানেও যে জায়গা আমরা বুক করেছিলাম 21শে জুলাইয়ের জন্য, আমরা বলে জায়গা বুক করিনি। আর নির্বাচনের আগেও নির্বাচনের রেজাল্ট বেরোবার আগে বুক করেছি। অতএব কে জিতলো কে হারলো এ নিয়ে নয়। কারণ আমি সভাপতি হওয়ার পর, আমি সেদিন 33 বছর আগে ছাত্র নেতা ছিলাম, আমার চোখের সামনে আমি রক্তাক্ত সেই এক একটি দেহ, সেখান থেকে রক্ত বেরিয়ে পতাকা ভিজিয়ে দিচ্ছে, কলকাতার রাজপথ, কালো পিচের রাস্তা রক্তাক্ত হয়ে যাচ্ছে, নিজে দেখেছিলাম। আমি কোনোদিন সভাপতি হব তো ভাবিনি। আমি এইটা দেখে আমার সিদ্ধান্ত ছিল, কোনোদিন যদি সুযোগ হয় তাহলে এই ধর্মতলা চত্বরে সেই স্মৃতি তর্পণ করব, যেখান থেকে। তাহলে তো রাজ্যে পালাবদলের পর, মানে বিজেপি সরকার আসার পরেই তো আপনারা সুযোগটা পেলেন। একদম ভুল বার্তা। আমরা রেজাল্ট বেরোনোর আগে থেকেই, আমরা তখন তো জানি না কে সরকারে আসবে কে আসবে না, এত গণৎকার তো আমরা কেউ ছিলাম না, আপনারা কেউ ছিলেন না। তাহলে কি বলে বুক করেছিলেন এই জায়গা? আমরা এখানে স্মৃতি তর্পণ বলে কি আমরা বুক করেছিলাম? আমরা 21শে জুলাই বুক করেছিলাম। এবার সেই অনুষ্ঠান আমরা এখানে পূর্ণাঙ্গ, আমাদের যে অনুমতি আমরা পেয়ে গিয়েছি, আমাদের হাতে সেই অনুমতি পেপার সম্পূর্ণ। কিন্তু এখানেও দেখা যাচ্ছে যে 21শে জুলাই হচ্ছে, যেটা বিজেপি এবারে তো অনেক 21শে জুলাই হচ্ছে, অনেকে পালন করছে, কারণ ভালো তৃণমূল কালীঘাট তৃণমূল, আবার কংগ্রেস। আমি ভালো তৃণমূল খারাপ তৃণমূল আমি জানি না। আমি এটুকু বলেছি, যাহা বিজেপি তাহাই তৃণমূল, যাহা তৃণমূল তাহাই বিজেপি। এবারেও দেখুন, এখন বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, তিনিই তো এই সমস্ত মঞ্চে এই শহীদদের
অন্য পতাকার নিচে তিনি তো পালন করেছেন। তিনি যখন কংগ্রেসে ছিলেন আজ থেকে 33 বছর আগে, তখনই তো এই শহীদরা, তারা আমার ভাই, তারা আমার দলের কর্মী, পরিবারের সদস্য, তারা মৃত্যুবরণ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন পতাকা পরিবর্তন করলেন তখন তার সঙ্গে তিনিও তো সেই পতাকার সঙ্গে যুক্ত হয়েছিলেন। কিন্তু এতদিন শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন তখন তো উনি বলতেন যে বিরোধীদের কোনো, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কাজ করতে দেন না। সেই পালা বদলের পর আপনারাও শহীদ দিবস পালন করছেন, এটাকে কোথাও গিয়ে কি বিরোধী আপনার কোনো কিছু নয়, এসব বলার সময় ভালো ভালো কথা বলেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ও বলতেন, একই স্কুলের ছাত্র না? মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা বলতেন। 19 বার বিরোধীরা কি একটু বেশি সুযোগ পাচ্ছে বলে মনে হচ্ছে? একদম আগে নয়। তো আপনি তৃণমূল কংগ্রেসে যেমন আপনি অভিযোগ ছিল যে হয়তো পেতো না তারা, আপনি বিজেপির চ্যানেলের লোক কিনা আমি জানি না। আপনি যতই বলতে যাচ্ছি আপনি ততই অন্য কথা বলছেন। আপনার যদি ইতিহাস মনে থাকে, 33 বছর যদি বয়স হতো তাহলে আপনি জানতে পারতেন সেদিনের ইতিহাস জানতে পারতেন। বিরোধী দলনেতা হিসাবে হকার তোলার বিরোধিতা করেছিলেন, তাই মুখ্যমন্ত্রী হয়ে গিয়ে হকার তুলে দিচ্ছেন কেন? কিন্তু হুন্ডা 21শে জুলাই তো প্রদেশ কংগ্রেসের, সেখান থেকে মানে যুব কংগ্রেস থেকে এটা হয়েছিল, সেখান থেকে তো মমতা বন্দ্যোপাধ্যায় হাইজ্যাক করে নিয়েছিল 21শে জুলাই। তার সঙ্গে কারা ছিলেন? এবং আপনারা তার সঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রী ছিলেন না? তিনি তো ভাষণ দিতেন, তিনি তো যুব কংগ্রেসের যুব তৃণমূলের সভাপতি ছিলেন, তিনি তো লিড করতেন। অনেক আপনাদের আর্কাইভ থেকে খুলে দেখুন। আর আজকেও যে তৃণমূলের যা যা অনুষ্ঠান পালিত হবে তার কারিগরও বিজেপি। কিন্তু এইটাকে কিভাবে দেখছেন? হাইজ্যাক করে নিয়েছিল আপনাদের থেকে তৃণমূল, এবারে তৃণমূলই 21শে জুলাই পালন করতে পারবে কিনা এটা অনিশ্চিত। আমার অন্য দলের ব্যাপারে মাথা গলাবার ব্যাপার নেই, কারণ সরকারি দল যখন কোনো দলের সঙ্গে আছে আর বিরোধী দলও যখন শ্যাডো বিজেপি হয়ে গেছে, তখন আর সেখানে মাথা গলিয়ে লাভ নেই। বাংলার প্রত্যেকটি মানুষ জানে। এবার আপনারা যদি জেনেও অজ্ঞতায় ভরে থাকেন, সেখানে তো আমার কিছু করার নেই, কারণ আপনাদের মতো বুদ্ধিমত্তা, আপনাদের মতো উৎকর্ষতা নিশ্চয়ই আমাদের নেই। আপনারা আমাদের থেকে বেশি খবর সংগ্রহ করেন, জানেন, এবং ভালো করেই জানেন যে সবগুলোর পিছনে কারা, আর্কিটেকচার, মেকানিজমটা কাদের। এইটুকু বলে রাখি, শহীদ মিনারের নিচে এসে এই শহীদ দিবস করার একটাই অর্থ, আর কোনো মায়ের কোল যাতে খালি না হয়। ব্লকে ব্লকে, জেলায় জেলায় এত বছর শহীদ দিবস পালন করে আসছে কংগ্রেস নেতৃত্ব। রক্তদান শিবির থেকে আরম্ভ করে ছোট ছোট অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের স্মরণ করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। কিন্তু এবছর একেবারে লার্জ স্কেলে, একেবারে শহীদ মিনারে পালন করা হবে শহীদ তর্পণ, শহীদদের স্মৃতিতে। এবং তারা এবছর শহীদ দিবস নাকি অনেক পালন করবে বলে অনেক আগের থেকেই পারমিশন চেয়ে রেখেছিল যে 21শে জুলাই তাদের এই শহীদ মিনার চত্বর দরকার। এবং এতে কোনো বিরোধী বা কোনো সরকারের কোনো তকমা তারা কিন্তু লাগাতে নারাজ। ক্যামেরায় জয়ের সঙ্গে নিবেদিতা, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।